বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক এক শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন 2024। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল, কলেজ কর্মরত শিক্ষকদের পারস্পরিক বদলি সংক্রান্ত নীতিমালা 2024 প্রণয়ন করা হয়েছে। শিরোনাম: নীতিমালা এমপিভুক্ত শিক্ষকদের পারস্পরিক বদলি নীতিমালা 2024 নামে অভিহিত হবে। এই নীতিমালা জারির তারিখ থেকে কার্যকর হবে। প্রযোজ্যতা যাদের জন্য প্রযোজ্য হবে: এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য এই নীতিমালা প্রযোজ্য হবে। বদলির সাধারণ শর্তাবলী: শুধু সমপদে কর্মরত দুজন শিক্ষকের লিখিত সম্মতিপত্র সহ পারস্পরিক বদলির অনেকেই বিবেচনা করা হবে আবেদনই বিবেচনা করা হবে। চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ব্যতীত অন্য জেলায় বদলির জন্য আবেদন করা যাবে না, তবে মহিলা আবেদনকারীগণ স্বামীর জেলার বদলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্ত শিক্ষকের চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করা যাবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। চাকরি জীবনে কেবল একবার বদলি হওয়ার সুযোগ থাকবে। বদলির কর্তৃপক্ষ মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা দপ্তর, ঢাকা পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করবেন। আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় আবেদন নিষ্পত্তি হবে, বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। প্রতি বছর 16 অক্টোবর থেকে 15 ডিসেম্বর অনলাইনে পারস্পরিক বদলির জন্য আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে প্রাপ্ত আবেদন প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে যাচাই বাছাই পূর্বক নিষ্পত্তি করতে হবে। বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বর্তমান প্রতিষ্ঠানে অনলাইন ট্রান্সফার করতে হবে। বদলিকৃত শিক্ষকের এমপিও অন্যান্য আর্থিক সুবিধা দিয়ে জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকিবে। বিবিধর ক্ষেত্রে বদলি আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না। বদলিকৃত শিক্ষকগণ কোনো ধরনের টিএডিএ ভাতা পাবেন না। আদেশ জারির 15 কার্যদিবসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার 5 কার্যদিবসের সাথে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের বিষয়টি মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ অধিদপ্তরকে অবহিত করবেন। তো এই পত্রটি স্বাক্ষর করেন সুলেমান খান, সচিব, মাধ্যমিক উচ্চ অধিদপ্তর। তো যারা এনটিআরসি নিয়োগ প্রকৃত শিক্ষক আছেন তারা তাদের জেলার সাথে কর্মরত জেলার শিক্ষকের সাথে সম্মতি জ্ঞাপন করে এই বদলি করতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।